হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুব্রত হেলথ, যেখানে আমি প্রত্যেক দিন লেটেস্ট হেলথ এবং ওয়েলনেস সম্পর্কিত টিপস দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্পর্কিত টিপস সবার আগে আপনি পেয়ে যাবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 5টি ন্যাচারাল ওয়ে যেখান থেকে আপনি আপনার হাড়কে মজবুত করতে পারবেন, অর্থাৎ 5 ন্যাচারাল ওয়েজ টু মেক বোন স্ট্রং। আসুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি ন্যাচারাল ওয়ে। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো ইট ফুড রিচ ইন ক্যালসিয়াম, অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেই খাবারগুলি আপনার ডায়েট চার্টে রাখুন। কারণ আমাদের হাড়ের প্রধান গঠনের অংশ হলো ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়াম যদি শরীরে ঠিক মতো না থাকে তাহলে আপনার হাড় শক্ত হবে না, দাঁত শক্ত হবে না। তাই এমন কিছু খাদ্য আপনার ডায়েট চার্টে রাখা উচিত যে খাদ্যগুলি ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করবে। প্রথমত বলবো যে ডেয়ারি প্রোডাক্ট যেমন দুধ, দই, চিজ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে এবং এর মধ্যে চেষ্টা করবেন লো ফ্যাট যুক্ত যে সমস্ত দুগ্ধ প্রোডাক্ট সেগুলোকে ডায়েট চার্টে রাখতে। অতিরিক্ত ফ্যাট খেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যতটা কম খাওয়া যায় ততটাই আপনার জন্য ভালো হবে। তাই প্রত্যেক দিনের ডায়েট চার্টে আপনারা অবশ্যই ডেয়ারি প্রোডাক্টের কোনো একটি প্রোডাক্ট রাখুন। দ্বিতীয় যে বিষয় তা হলো লিফলি গ্রিনিশ, অর্থাৎ সবুজ শাকসবজি যেমন পালং শাক, করলা এবং যে কোনো গ্রিন ভেজিটেবল আপনি আপনার ডায়েট চার্টে রাখুন। তাতে কিন্তু অধিক পরিমাণে ক্যালসিয়াম পাবেন, পাশাপাশি ভিটামিন এবং মিনারেলস কিন্তু আপনার শরীরে এখান থেকে নেবে। এবং 3 নম্বর যে বিষয় হলো তা হলো ফর্টিফাইড ফুড। বেশ কিছু ফুড রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেমন দুগ্ধ বেসড বিভিন্ন ফুড যেগুলো আপনারা বাজার থেকে কেনেন সেগুলো অবশ্যই। তাছাড়া ব্রেকফাস্টে আপনারা অবশ্যই হোল গ্রেন রাখুন, দানা শস্য রাখুন, এগুলোর মধ্যে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। চতুর্থ যে বিষয় তা হলো ফিশ, অর্থাৎ মাছ, যেমন স্যালমন, সার্ডিন, এই ধরনের যে সামুদ্রিক মাছ, এর মধ্যে কিন্তু ক্যালসিয়ামের সোর্স রয়েছে। এবং ছোট ছোট মাছ অবশ্যই খাবেন, কারণ ছোট মাছের যে হাড় তার মধ্যেও কিন্তু ক্যালসিয়ামের উৎস আপনি পাবেন এবং এগুলো কিন্তু আপনার হাড়কে শক্ত করবে। এছাড়া নাটস অ্যান্ড সিডস, অ্যালমন্ডস, চিয়া সিড এবং সেই সাথে তিসি এবং তিলের বীজ, এগুলো আপনারা ডায়েট চার্টে রাখুন, কারণ এতে হাই ক্যালসিয়াম রয়েছে এবং এগুলো আপনার হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এছাড়া এতে গুরুত্বপূর্ণ ফ্যাট এবং প্রোটিনও রয়েছে। তুফু অবশ্যই রাখতে পারেন, অর্থাৎ সয়াবিন থেকে তৈরি যে পনির, সেই পনির আপনারা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। এতে ক্যালসিয়াম অবশ্যই রয়েছে এবং পাশাপাশি যারা ভেজিটেরিয়ান বা ভেগান তারা কিন্তু তোফু খেতে পারেন, কারণ তোফু সম্পূর্ণভাবে নিরামিষ আহারীদের জন্য। দ্বিতীয় যে বিষয় হলো তা হলো গেট এনাফ ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং আমাদের হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখতে ভিটামিন ডি দরকার। এবং ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করবে এবং বোন হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে। তাই শরীরে সূর্যের আলো আপনাকে লাগাতে হবে এবং এটাই হলো এক্সিলেন্ট সোর্স অফ ভিটামিন ডি। তাই আপনারা অবশ্যই সূর্যের আলো শরীরে দিনে একবার অন্তত লাগান। অন্তত 10 থেকে 15 মিনিট সূর্যের আলো আপনার শরীরে লাগালে ভিটামিন ডি সংশ্লেষ হবে। তবে অতিরিক্ত সূর্যের আলো স্কিন ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে, তাই সেজন্য গায়ে হালকা কোনো পোশাক পরে আপনারা অতিরিক্ত সূর্যের মধ্যে থাকবেন, কিন্তু 10-15 মিনিটের জন্য অতিরিক্ত পোশাক পরার দরকার নেই বা সানস্ক্রিন লাগানোর দরকার নেই। ফ্যাটি ফিশ যেমন সালমন, টুনা, ম্যাকরেল, এই সমস্ত মাছের মধ্যেও কিন্তু ভিটামিন ডি রয়েছে, এগুলো আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করবেন। ফর্টিফাইড ফুড যেমন মিল্ক, ব্রেকফাস্ট সেরেলস এবং অরেঞ্জ জুসের মধ্যেও কিন্তু ভিটামিন ডি রয়েছে। সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি আপনাদের খেতে বলবো না, কারণ যে সমস্ত খাদ্যগুলো আপনারা প্রতিদিন খান তার মধ্যে ভিটামিন ডি কিন্তু থাকবে এবং সেই সমস্ত খাদ্য আপনারা ডায়েট চার্টে রাখুন। এর জন্য সাপ্লিমেন্ট ভিটামিন ডি আপনারা নিজে নিজে খাবেন না, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে সাপ্লিমেন্ট ডি খাবেন, অর্থাৎ যে কোনো মেডিসিন খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। একটা কথা মনে রাখবেন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু ভিটামিন ডি শরীরে যাচ্ছে না, তাহলে কিন্তু ওই ক্যালসিয়াম শরীরের জন্য
কোনো কাজে লাগবে না। তৃতীয় যে বিষয় তা হলো রেগুলার এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজ রেগুলারলি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে, তবেই আপনার হাড় শক্ত সামর্থ্য হবে। ওয়েট বেয়ারিং এক্সারসাইজ এগুলো করুন, জগিং করুন, এগুলো করলে ধীরে ধীরে আপনার হাড় শক্ত সামর্থ্য হবে এবং মাসেল আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হবে। এক্সারসাইজ সেভাবে আপনাকে করতে হবে। চতুর্থ যে বিষয় তা হলো কুইট স্মোকিং, অর্থাৎ ধূমপান থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ স্মোকিং আমাদের হাড়কে নষ্ট করবে, অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা কিন্তু চলে আসবে। বিশেষত নিকোটিন আমাদের শরীরের জন্য সব থেকে হার্মফুল। তাই সিগারেট স্মোকিং কিন্তু আপনার হাড়ের স্বাস্থ্যকে ধীরে ধীরে নষ্ট করবে। এবং ফিফথ যে পয়েন্ট, অর্থাৎ পঞ্চম যে বিষয় তা হলো লিমিট অ্যালকোহল কনজিউমশন, অর্থাৎ অ্যালকোহল থেকে দূরে থাকুন বা খুব কম পরিমাণে অ্যালকোহল খান। কারণ এক্সেসিভ অ্যালকোহল কিন্তু আপনার বোন হেলথকে শেষ করবে এবং বোন ডেনসিটিকে আস্তে আস্তে কমিয়ে ফেলবে। সহজে হাড় ভঙ্গুর হয়ে যাবে, ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বাড়বে। অ্যালকোহলের পরিমাণ অবশ্যই আপনাকে কমাতে হবে। বিশেষত মেয়েদের বোন ডেনসিটি সব থেকে কমতে থাকে, কারণ 40 বছরের পর হরমোনাল ডিসব্যালেন্সের জন্য সঠিকভাবে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না। তাই সে বিষয়ে 40-এর পরে অবশ্যই মেয়েদের বোন হেলথের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই ওভারঅল এই 5টি ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু আপনার হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন। আর সেজন্যই আপনাকে বলবো যে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাদ্য গ্রহণ করুন এবং সেই সাথে গেট এনাফ ভিটামিন ডি, রেগুলার এক্সারসাইজ করুন, ধূমপান থেকে দূরে থাকুন এবং অ্যালকোহল কনজিউমশন লিমিটের মধ্যে রাখুন। ধীরে ধীরে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন। আপনার শরীর স্বাস্থ্যের পাশাপাশি আপনার হাড়ের স্বাস্থ্যও কিন্তু অত্যন্ত ভালো হবে এবং হাড়ের ফ্র্যাকচারের রিস্ক এবং অস্টিওস্পোরোসিস থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর হেলথ অ্যান্ড ওয়েলনেস টিপস।